শুধু ফিজিওথেরাপিস্ট থাকলে হবে না, শুধু অকুপেশনাল থেরাপিস্ট থাকলে হবে না, এদের সাথে একটা রেশিও থাকতে হবে। একজন ডাক্তারের সাথে কয়জন থেরাপিস্ট থাকবে, কয়জন নার্স থাকবে, এটা একটা রেশিও সেই অনুসারে আগে নিতে হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রিহ্যাবিলিটেশন নার্সিং কোর্সটা অনতিবিলম্বে চালু করতে হবে। এটাই আমি বলতে চাচ্ছি যে আইন দরকার, রিহ্যাবিলিটেশন সব শেষে, এই কথাটা ঠিক নয়, শুরুতে। এবং এই জন্য পলিসি দরকার, এবং এই জন্য গভর্নেন্স দরকার, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডাইরেক্টর জেনারেল সেটা করবেন। সমন্বিত চিকিৎসা এটি শুধুমাত্র চিকিৎসক বা বিশেষজ্ঞের একার ব্যাপার না। সেখানে ফিজিওথেরাপিস্ট লাগে, অকুপেশনাল থেরাপিস্ট লাগে, স্পিচ থেরাপিস্ট লাগে, এবং কমিউনিটি পর্যায়ে সেই সেবাটা দিতে গেলে কিন্তু সমন্বিত চিকিৎসা মানে শুধুমাত্র মেডিকেল রিলেটেড প্রফেশনের মানুষ না, সেখানে কমিউনিটির অন্যান্য মানুষ, যেমন আপনার সোশ্যাল ওয়ার্কার, সেখানে ইমাম সাহেব, সকলের সহযোগিতা লাগে। এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, সমাজে একজন মানুষ যদি প্রতিবন্ধিতা নিয়ে থাকে তাহলে কিন্তু তার নানা রকম স্টিগমার মধ্যে সে পড়ে যায়। তো সবাইকে নিয়েই এই সেবাটা করতে হয়। কিন্তু আমি বলবো যে আমাদের যে ন্যাশনাল বাজেট, সেখানে মানে স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল, এবং রিহ্যাবিলিটেশন খাতে বরাদ্দ আরও অপ্রতুল। এবং প্রাইমারি কেয়ারে যদি আমরা আমাদের জনবল এবং সেবা সেটিকে আমরা সম্প্রসারিত করতে পারি এবং কমিউনিটি পর্যায়ে যদি করতে পারি, তাহলে এটা প্রতিরোধ করা যাবে। এবং প্রতিরোধ করলেই আসলে ডিসেবল পার্সনের আপনার পরিমাণ অনেক কমে যাবে, এবং সেটা আমরা হ্যান্ডেল করতে পারবো। একটা সিরিয়াল যখন ছোট ছিলাম, ওখানে একটা গান আপনার মনে আছে কিনা, মানে সময় বয়ে চলে থাকে না থেমে, বয়স বেড়ে চলে যায় না কমে, সব্বাই বুড়ো হয় সব্বাই, এ কথাটা তবু সবে ভুলে যায়। এখানে আমরা সবাই যারা আছি, আমরা কিন্তু সবাই আর মানে কোনো রোগাক্রান্ত হই বা না হই, বার্ধক্যে কিন্তু যদি বেঁচে থাকে আমাদের সবাইকে কিন্তু করতে হবে। সো কার্ডিওলজিস্ট যিনি হার্টের ভাষা বুঝেন, যিনি হৃৎপিণ্ডের ভাষা বুঝেন, যিনি ফুসফুসের ভাষা বুঝেন তিনি রেসপিরেটরি মেডিসিন, যিনি অন্ত্রের ভাষা বুঝেন তিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। কিন্তু শরীরের যে ভাষা, শরীরের ভাষা বোঝার যে শিল্পকর, যে মেডিসিন, সেটা কিন্তু আসলে রিহ্যাবিলিটেশন মেডিসিন বা ফিজিক্যাল মেডিসিন। সো এবং এই মেডিসিন কিন্তু প্রত্যেকটা জায়গায় দরকার। আমরা যখন একজন চিকিৎসকের কাছে যাই, তখন আমাদের 3টা এক্সপেকটেশন থাকে। প্রথম এক্সপেকটেশন থাকে যে উনি আমার রোগটা নির্ণয় করবেন, উনি আমাকে একটা চিকিৎসা দিবেন, এবং আমি ভালো হব। এটা কিন্তু 3টা এক্সপেকটেশন। কিন্তু পৃথিবীতে এরকম অনেক রোগ আছে, চুল থেকে পা পর্যন্ত শুরু করে, মাথা থেকে পা পর্যন্ত শুরু করে, এমন অনেক রোগ আছে যেটার আসলে ডায়াগনোসিস হবে, ট্রিটমেন্ট হবে, কিন্তু কিওর হবে না। আমি আপনাদেরকে বলি, যেমন স্ট্রোক, যে মানুষটা প্যারালাইজ, তাকে তো আগের জায়গায় ফেরত নেওয়া সম্ভব না। তাহলে তার কি করতে হবে? তার চতুর্থ চিকিৎসাটা লাগবে, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। একজন যার হার্ট অ্যাটাক হয়েছে, যার কার্ডিয়াক কম্প্রোমাইজ হয়ে গেছে, তার কিন্তু আগের জায়গায় ফেরত যাওয়ার সুযোগ নাই, তার লাগবে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। যার সিওপিডি রোগী, অ্যাজমার রোগী, তার লাগবে রিহ্যাবিলিটেশন। যিনি প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছেন, তার লাগবে রিহ্যাবিলিটেশন। যিনি হাঁটু ব্যথার কথা বলছেন, যে বার্ধক্য পীড়িত আপা যেটা বললেন, হাঁটু তো ডিজেনারেশন হয়ে গেছে, সো সেখানে আমি তো তাকে আগের জায়গায় নিয়ে যেতে পারছি না, বার্ধক্যকে পরিবর্তন করা যায় না, সো তার লাগবে রিহ্যাবিলিটেশন। সো রিহ্যাবিলিটেশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের শেষ কথা, কিন্তু এবং এটা শুরু থেকেই, প্রথম থেকে এটা শুরু হতে হবে।